বৃষ্টি মানে প্রত্যেক বাঙালি ঘরে মাস্ট বি খিচুড়ি রান্না করা হবে। তাই আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আমিও খিচুড়ি রান্না করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। এই তো আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তারপর তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কুচির সাথেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা এবং তেজপাতা। এগুলো দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই তো এগুলো ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এগুলো ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এগুলো ভালো করে ভাজা হয়ে এলে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে এলে আমি এখানে জিরা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে এই তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলার উপরে তেল বেশি এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস এবং আলু। এগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে নেড়ে কষানো হয়ে এলে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেখে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা বারবার একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এই তো মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। মাংসটা কষানো হয়ে এলে আমি ভালো করে নেড়ে নিব যাতে ঝোলটা একটু কমে যায়। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল, চাল এবং মসুর ডাল দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি একটু ঢেকে এগুলো ভাজা ভাজা করে নেব। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে যাতে খিচুড়িটা ঝরঝরে হয়। আজকে যেহেতু ঝরঝরে বোনা খিচুড়ি রাঁধবো তাই এখানে পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে আমি একটু রান্না করে নিয়ে পানিটা যখন কমে এসেছে তখন এখানে কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম। তারপর আমি বারবার নেড়ে দিচ্ছি। এই তো এখন অল্প আঁচে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব এবং একটু পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। এই তো দেখেন আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারাও চাইলে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন খুব বেশি ঝামেলা ছাড়াই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাতে একটি ফলো দিয়ে লাইক করে কমেন্টস করে একটা শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।